আগামী 30শে এপ্রিল 2026 থেকে শুরু হচ্ছে বুধাদিত্য রাজযোগ। এই বুধাদিত্য রাজযোগের প্রভাবে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের চরম পরিণতির হিসাব নিকাশ শুরু হবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 30শে এপ্রিল 2026 বুদ্ধি, অর্থ, শেয়ার বাজারের কারক গ্রহ বুধ গ্রহ মীন রাশি ত্যাগ করছে এবং প্রবেশ করছে মেষ রাশিতে। মেষ রাশিতে বুধ গ্রহ প্রবেশ করার সাথে সাথে নীচতা ভঙ্গ হচ্ছে। আবার অন্যদিকে রবির সাথে যুক্ত থাকবে 14 দিন এবং তৈরি করছে রবি ও বুধ একত্রে বুধাদিত্য রাজযোগ। যদিও কুম্ভ রাশির সাপেক্ষে তৃতীয়ভাবে তৈরি হচ্ছে এই বুধাদিত্য রাজযোগ। তৃতীয়ভাবে এই রাজযোগ তৈরি হলেও নবমভাবে দৃষ্টি পড়ছে রবি ও বুধের। নবম ভাব ভাগ্যের ভাব, কাজেই এই সময় কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা কিছুটা হলেও ভাগ্যের সাপোর্ট পাবেন। বুধ প্রধানত অর্থের কারক গ্রহ, ব্যবসা বাণিজ্যের কারক গ্রহ, শেয়ার মার্কেটের কারক গ্রহ, এমনকি ফাটকারও কারক গ্রহ। অন্যদিকে রবি সরকারি চাকরি, অর্থ, মান সম্মানের কারক গ্রহ। এই সময় কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে সাহস ও পরাক্রম কিছুটা হলেও বাড়বে। এই সময় দেখবেন কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে নতুন নতুন যোগাযোগ গড়ে উঠবে। আপনি এতদিন নতুন নতুন যোগাযোগ গড়ার চেষ্টা করেছেন। অনেকে হয়তো ব্যবসাতে কোনো ডিস্ট্রিবিউটার নিতে চাইছেন, কিন্তু কিভাবে সেখানে যোগাযোগ করতে হয় তা এতদিন জানতেন না বা বুঝতেন না। এবার দেখবেন কমিউনিকেশনগুলো ঠিকঠাকভাবে তৈরি হবে এবং আপনি যে যে কাজে হাত দিবেন সেই কাজে অনেকটাই সফলতা পাবেন। তবে আপনাদের মনে রাখতে হবে, এখনও কিন্তু শনি এবং মঙ্গল একত্রে রয়েছে। যতই রবি ও বুধের বুধাদিত্য রাজযোগ থাক না কেন, এই সময় ভাইয়ের সাথে কিন্তু একটা গণ্ডগোল হবে। আপনাকে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। অযথা রাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। এছাড়াও এই সময় যেহেতু দুর্ঘটনার যোগ রয়েছে, সাবধানে গাড়ি চালাবেন, সাবধানে রাস্তা পারাপার হবেন। এমনকি বাড়িতে সিঁড়ি ওঠানামা করবেন খুবই সাবধানে, নচেত হঠাৎ করে যে কোনো ধরনের বিপদ ঘটে যেতে পারে। ভাগ্যভাবে যেহেতু রবি ও বুধের দৃষ্টি থাকছে, এই সময় আপনি ভাগ্যের সাপোর্ট কিন্তু পেয়ে যাবেন। কিন্তু সেই ভাগ্যের সাপোর্টকে যদি আপনি বাড়াতে চান, অবশ্যই সেটাকে অ্যাক্টিভ করতে হবে। তার জন্য আপনাকে সচেতন থাকতে হবে এবং কর্মজগতে প্রবেশ করতে হবে। ভাগ্য আপনাকে অবশ্যই সাপোর্ট করবে, কিন্তু ঘুমিয়ে থাকলে ভাগ্যও ঘুমিয়ে যাবে। যদিও কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে ঘুমিয়ে থাকার প্রবণতা খুবই কম দেখতে পাওয়া যায়, তারা কিন্তু যথেষ্ট পরিশ্রমী হয়ে থাকে। কারণ কুম্ভ রাশির অধিপতি শনি, আর এই শনি পছন্দ করে কর্মকে। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে মায়ার বন্ধন ত্যাগ করতে হবে, তবেই দেখবেন আপনি উন্নতির পথে এগোবেন। আর যদি আপনি মায়ার বন্ধনে আবদ্ধ থেকে যান, তবে উন্নতি তো করতেই পারবেন না, বরঞ্চ ক্রমশ ধীরে ধীরে পিছনের দিকে বা পিছনের সারিতে প্রবেশ করবেন। এই সময় সমাজে আপনার মান সম্মান বাড়বে, প্রতিপত্তি বাড়বে। এমন কোনো সরকারি কোনো কর্মচারীর সাথে আপনার সাক্ষাৎ হবে, যেখান থেকে আপনি কোনো না কোনো রকম বেনিফিট পেয়ে যাবেন। যারা সরকারি চাকরির জন্য প্রচেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, 15ই মে পর্যন্ত সময়টি যথেষ্ট ফেভারে থাকবে। এই সময় আপনারা প্রচেষ্টা করুন, সরকারি ক্ষেত্রে অথবা বেসরকারি ক্ষেত্রে চাকরির সুযোগ আসবে। আপনার জন্মছকে যদি সরকারি চাকরি যোগ থাকে এবং আপনার যদি সেই যোগ্যতা থাকে, অবশ্যই সরকারি চাকরি পাবেন। কিন্তু দেখা যাচ্ছে সরকারি চাকরি যোগ নেই, প্রচুর পরিশ্রম করছেন, তবে কিন্তু সরকারি চাকরি হবে না। তবে হ্যাঁ, বেসরকারি চাকরিরও সুযোগ রয়েছে। আপনি যদি এই সময় কোনো চাকরি পান, অবশ্যই সেদিকে এগিয়ে যান।
কারণ সময়টা আপনাদের যেহেতু খুব একটা ফেভারে নেই, এখনই যা পাবেন সেখানেই কর্মে নিযুক্ত হন। ধীরে ধীরে সেখান থেকেই আপনাদের উন্নতি শুরু হবে। কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা অনেক কষ্ট করেছেন, কিন্তু এবার আস্তে আস্তে কষ্ট কমতে শুরু হবে। চরম পরিণতির হিসাব নিকাশ শুরু হচ্ছে। আপনি এই সময় অবশ্যই সৎপথে থাকুন। আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। মনে রাখবেন, অর্থই হচ্ছে এমন একটি শক্তি যা সমস্ত কিছুকে নিজের ফেভারে এনে দিতে পারে। সেই জন্য যখন যখন অর্থ উপার্জনের সুযোগ আসবে তখনই ঝাঁপিয়ে পড়ুন, অর্থ উপার্জন করুন এবং ভবিষ্যতের জন্য তা কিছুটা হলেও সেভিংস করে রাখুন। কারণ ভবিষ্যতে খারাপ সময় বনে কয়ে আসে না। আগে থেকে আপনি যদি সেভিংস করে রাখতে পারেন, তবে ভবিষ্যতে যে খারাপ সময় সেটাকে অনেকটাই এড়িয়ে যেতে পারবেন। এই সময় আপনি যদি কোনো ধর্মীয় স্থানে যেতে চান, তবে তা আপনার জন্য অত্যন্ত শুভ। কোনো ধর্মীয় গুরুর সংস্পর্শে যদি থাকতে পারেন, সেটি আপনার জন্য অত্যন্ত শুভ। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এই সময় আপনার অর্থনৈতিক উপার্জন বাড়বে। একদিকে বুধাদিত্য রাজযোগের দৃষ্টি থাকছে ভাগ্যভাবে, অন্যদিকে সুখভাবে থাকছে শুক্র। কাজেই এই সময় কিন্তু আপনার দৈহিক সুখ, মানসিক সুখের যেমন বৃদ্ধি ঘটবে, ঠিক তেমনি সমাজে মান প্রতিষ্ঠা আপনার বাড়তে থাকবে। কিন্তু আপনি যদি দেখেন আপনার রাশি কুম্ভ, তা সত্ত্বেও আপনার জীবনে খুব কষ্ট থেকেই গেছে, কিছুতেই আপনার জীবনে সুখের দিন আসছে না, তখন জানতে হবে আপনার রাশিচক্রে, আপনার হস্তরেখায় অশুভ গ্রহদোষ রয়েছে। তখন আপনাকে সেই অশুভ গ্রহদোষ খণ্ডন করতে হবে। তার জন্য আপনাকে নিজের জন্মছক বিচার করতে হবে, প্রয়োজনে হস্তরেখা বিচার করাতে হবে এবং যা অশুভ গ্রহদোষ রয়েছে সেগুলির সঠিক প্রতিকার প্রতিবিধান করাতে হবে। যদি করাতে পারেন, 100% গ্যারেন্টি ও দায়িত্বের সাথে আমি কথা দিচ্ছি, আপনার জীবনে সুখের দিন আসতে বাধ্য। আর যাদের বারে বারে বিবাহে বাধা আসছে, তাদের উদ্দেশ্যে পরামর্শ দিব, একবারের জন্য হলেও নিজের জন্মছক বা হস্তরেখা অবশ্যই দেখিয়ে নিন, সঠিক প্রতিকার প্রতিবিধান করে নিন। 3 মাসের মধ্যে আপনার বিবাহ কার্য সুসম্পন্ন হয়ে যাবে। এই কথাগুলি আমি সম্পূর্ণরূপে দায়িত্বের সাথে জানাচ্ছি। কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পেমেন্ট করতে হবে, এই পেমেন্ট করে নিজের নাম বুকিং করিয়ে নিতে পারবেন। যারা সামান্য অর্থ পেমেন্ট করে নাম নথিভুক্ত করাতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। ধন্যবাদ।